আসসালামু আলাইকুম আপা ও ভাইয়ারা, সবাইকে রিমিস্ট্রি ফ্যামিলিতে স্বাগতম। আশা করছি আল্লাহর আশার সামতে সবাই ভালো আছেন। রীতিমতো আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আমার দুই মেয়ে এই প্রথম তাদের বাবার সাথে খোলা একটা বাজারে বাজার করতে এসেছে। এই যে বাবা মেয়ে তরি বাছাই করে কিনতেছে, আর বিক্রেতারা বলেন তাদের ক্ষেতের ফ্রেশ সবজি এনে নাকি এখানে বিক্রি করেন। অনেকে দেখলাম গাড়ি নিয়ে এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যান। মাশাআল্লাহ, স্মেল অনেক সুন্দর। আপনার শশা কত করে মামা? এটা কি শশা ফুল নাকি কুমড়া ফুল? আমার বড় বুড়িটা, যদিও বড় বুড়ি আমার, বাট এখনও তো অনেক ছোট, কোনটা শশার ফুল কোনটা কুমড়োর ফুল এখনও সে ভালো মতো চিনে না। আর যেহেতু ফার্স্ট টাইম গিয়েছে, তা ওইভাবে তার এগুলাতে এক্সপিরিয়েন্স নেই। মা রান্না করে ব্যাস খায় এইটুকু। এখানে আমি যা যা নিয়েছি, তরি, ডিমের শাক, ধনেপাতা আর শশা। বিশেষ করে শশাগুলোর কথা বলবো, শশাগুলো এত মজা ছিল যে আমার হাজব্যান্ড আবারও গিয়ে শশাগুলো আনতে চাচ্ছে। বাবার সাথে বাজার করার মজাই আলাদা হয়, আর সেই ফিলটুকুই আমি ওদেরকে দিতে যাচ্ছিলাম। বড় মেয়ে বিশেষ করে বাছাই করে করে দিচ্ছে, সে অনেক আনন্দ করতেছে। আর এখানে ছোট্ট একটা ব্যানে মামা অনেকগুলো কাঠের, তারপরে হচ্ছে তালের, বাঁশের অনেক কিছু নিয়ে বসে আছে। এখান থেকে আমি দুটো ক্যাপ নিয়ে নিলাম। আর আপনারা যদি চান এই তরকারিগুলো নিতে, একদম মেট্রোতে করে শেষ স্টেশনে চলে গেলেই বউবাজারে আপনারা এই তরকারির বাজার পেয়ে যাবেন। বিকালবেলা বসে বিশেষ করে এটা। এই যে শপটা দেখছেন, এখান থেকে আমি একটা শাড়ি নিয়ে নিচ্ছি আমার বড় বুড়ির জন্য, ব্লকের তাঁতের উপরে জামদানি ব্লকে চাপ দেওয়া। আর এই শপটাতে সব দেশীয় পণ্য পাওয়া যায়। আপনারা বউবাজার গেলে চাইলে এখান থেকে নিতে পারেন। এইখানের কাপড়ের কোয়ালিটিও সুন্দর দেখতে, আমার খুব বেশ ভালো লেগেছে। যাই হোক, এখানে কালা বোনা, তারপরে হচ্ছে হাঁসের মাংস, চালের রুটি, এটা খেয়ে তারপর আমরা বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ছোট্ট বুড়িটা বাবার সাথে কত মজা করতেছে মেট্রোতে চড়ে। যাই হোক, আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চলে আসলাম আমাদের গন্তব্যে। নেমেই দেখি মেলা চলতেছে এখানে কালী মন্দিরে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।